যদি কোর্ট যদি আদালত সেটা মনে করে, তা না হলে নয়, এইভাবে চেষ্টা করে দেখতে পারে। প্যানেল থাকছে নাকি চাকরি বাতিল হচ্ছে সেই উত্তর পেতে আপাতত জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতেই হবে। প্রসঙ্গত এদিন সকাল থেকেই শুনানি যখন শুরু হয় তখন লাগাতার সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়েছে রাজ্য এবং একাধিক প্রশ্নে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে তীব্র ভর্ৎসনার মুখে পড়েছে রাজ্য। যোগ্য অযোগ্যের পৃথকীকরণ নিয়ে দীর্ঘ সময় সওয়াল জবাব চললেও প্রায় গোটা প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় প্রধান বিচারপতিকে এবং তিনি পরিষ্কার ভাষায় বলেছেন যে হাইকোর্ট যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্তই ছিল সঠিক সিদ্ধান্ত। তাহলে তো বলতে হবে যে এখন রাজ্য বিরাট সংকটে পড়েছে এবং সেক্ষেত্রে এটার প্রভাব কি 26-এর ভোটে দেখতে পাওয়া যাবে বলে আপনি মনে করেন? না, এটার প্রভাব 26-এর ভোট আগে জাজমেন্টটা হবেই, তারপর এই কথাগুলো বলা যাবে প্রভাব কিছু হবে কি হবে না। কিন্তু কোর্ট যে মন্তব্যগুলো করেছে আপাতত হিয়ারিং করার সময়, সেইগুলোকে খুব বেশি গুরুত্ব না দেওয়াই ভালো। আমি একজন প্রাক্তন বিচারপতি হিসেবে এইটুকু বুঝেছি যে কোর্টে বসে একজন বিচারপতি একটি মামলা শুনতে শুনতে যে মন্তব্যগুলো করেন সেইগুলোই যে শেষ পর্যন্ত রায়তে থাকে তা কিন্তু নয়। কিছু কিছু থাকতে পারে, কিন্তু রায় আবার অন্যরকমও হয়ে যেতে পারে, কারণ কিছু খুব ছোট ছোট তথ্যের ওপর একটা রায় নির্ভর করে। তো সেরকম যদি এমন কোন তথ্য চলে আসে কোর্টের সামনে যার ভিত্তিতে যে মন্তব্যগুলো করেছেন সেই মন্তব্য আর স্থির থাকছেন না, কোর্ট থাকার প্রয়োজন বোধ করছেন না, তাহলে এটা বদলে যেতে পারে। সেই জন্যে এই মন্তব্যগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়। প্রধান বিচারপতি এদিন একটা কথা বলেছেন যে ডাল মে কুছ কালা হ্যায় ইয়া সব কুছ কালা হ্যায়, এই বক্তব্য তিনি পেশ করেছেন এবং এসএসসি 2026 সালের পুরো প্যানেল নিয়ে সন্দেহ প্রকাশ করতে গিয়ে এদিন এই মন্তব্য তাকে করতে দেখা গেছে। এসএসসির মূল্যায়নকারী সংস্থার ভূমিকা ওএমআর শিটের হাওয়া হয়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করতেও দেখা গেছে তাকে। খোদ শীর্ষ আদালতের প্রধান বিচারপতির মুখে এ ধরনের মন্তব্যে রাজ্যের ওপর চাপ যে বাড়ছে সে তো বলার অপেক্ষা রাখে না, কিন্তু এটাও আরো বড় একটা বিপদের কারণ যে 26,000 মানুষের চাকরি বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে তাদের চাকরি তো যাবেই, তার সঙ্গে এতদিন পর্যন্ত তারা যে স্যালারি পেয়ে যায় সেই স্যালারিও হয়তো তাদেরকে ফেরত দিতে হতে পারে। সেটা আমি আবার ওই কথাটাই বলবো যে এই যে মন্তব্য যে ডাল মে কুছ কালা হ্যায় ইয়া বুরাই কালা হ্যায়, এই মন্তব্যগুলোকে খুব বেশি গুরুত্ব না দিয়ে মেরিটে সুপ্রিম কোর্ট কি বিচার করছেন সেটার দিকে তাকিয়ে থাকাই ভালো। তাতে যা হবে হবে। তো আমি এই মন্তব্যকে ততটা গুরুত্ব দিয়ে রাজি নই যতক্ষণ না শেষ রায় আসছে। স্যার, আপনি যেহেতু এই মুহূর্তে একজন